বিড়ি হচ্ছে দেশ ও জাতির শত্রু। সো সজীব হচ্ছে একটা মহৎ কাজ করতেছে, সেটা হচ্ছে বিড়ি খেয়ে ধ্বংস করে দিচ্ছে, যাতে পরের জেনারেশন এসে বিড়ি না পায়। দেশের জন্য ভালো কাজ হচ্ছে। সুশান, জি আস্তে আস্তে যাবো আমরা, সমস্যা নেই। হ্যাঁ, জি জি জি। ও মাই গড, প্রথমে প্রদীপ দিও ভাই, আর একটান বিড়ি খাইবার ভাই? বিড়ি তো আমি খাই না। ভালো হয়েছে, ও মা গো, আমরা চালাচ্ছি না, ভালো হয়েছে তাই না? অনেক ভালো হয়েছে। আরে ভাই স্লো। না, ওর মতো চালাক ভাই, চালাও জো দ্য ওয়ে ইউ ওয়ান্ট। আমরা জাস্ট নড়াচড়া না করে না, ব্যালেন্সটা আমাদের ঠিকঠাক মতো রাখতে হবে। এই রাস্তায় এরকম পাহাড়ি মানে পাথর নাই। আপনাদের কি জন্মই এখানে ভাই? যে জন্ম এইখানে। দিন দিন বয়স বাড়ছে, শীতের পাতা ঝরার মতো চুলগুলো ঝরে পড়ছে, অবশিষ্ট অংশেও পাক ধরেছে। খুব ভালো করে বুঝতে পারছি পড়ন্ত বিকেলের মতো বার্ধক্য আসছে। হাঁটুতে বাদ ধরবে, ডায়াবেটিস মাত্রা অতিক্রম করবে, শেয়ার বাজারের মতো প্রেশার ওঠানামা করবে, মোটা ফ্রেমের চশমাটাও সব ঝাপসা দেখাবে, হাতে লাঠি চলে আসবে। ততদিনে হাঁটতেও বেশ কষ্ট হবে। শেষবেলার ওই শেষ দিনগুলোতে তোমায় ভীষণ মনে পড়বে। আমি বিছানা জড়িয়ে পড়ে থাকব, অলস সময়গুলো তোমায় ভেবে কাটিয়ে দেব। দেয়ালের কোণে মাকড়সার জাল বাড়বে, টিকটিকিগুলো নিত্যদিনের মতো শিকারে নামবে, টেবিলের উপর ধুলো জমবে, বালিশের পাশে একটা ছবি উল্টে পড়ে থাকবে। হঠাৎ কেউ বেখেয়ালি মনে আবিষ্কার করবে মুছে গেছে আমার পদচিহ্ন পৃথিবী থেকে। চোখটা তখনও খোলা থাকবে, সহস্র রাত নির্ঘুম জেগে থাকার অভ্যেস মতো। কেউ কেউ ভীষণ আক্ষেপ করে বলবে, শালা বুড়ো কি পাপটাই না করেছে, শেষ সময়েও প্রিয়জনকে পেল না দেখতে। তিনটা বাইক নিয়ে আসছি মেঘালয়, অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে ইন্ডিয়ার মেঘালয় দেখা যাচ্ছে। শান কেমন? শান আসো। আমরা নদীর পাড়ে যাবো কিভাবে? ওই দিক দিয়ে যাবো, এখানে নামবো। শান চিনে এগুলা চিনো না তুমি? চিনি চিনি চিনি। আমরা ইন্ডিয়ার মেঘালয়ে চলে আসছি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার। অনেক সুন্দর একটা জায়গা, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি। এই যে আমার পিছনে দেখতেছেন ইন্ডিয়ার মেঘালয়। আমাদের আরেকটা গাড়ি আসতেছে, আমরা তিনটা বাইক নিয়ে আসছি, আমাদের আরেকটা বাইক পিছনে পড়ে গেছে। সো রাস্তার যে অবস্থা, আমাদের ড্রাইভার অনেক এক্সপার্ট ছিল। আমি এত বছর ধরে বাইক চালাই, তারপরে সাহস হয় নাই যে ওদের এই পাথরের রাস্তা দিয়ে আমি বাইক চালাবো। সো enjoying the ride and enjoying the nature. দেখতেছি নি, এটা হচ্ছে বাংলাদেশ, জাস্ট আমার পিছনে বাংলাদেশ। এই যে এখন দেখবেন আমার পিছনে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার পাহাড়, এই যে ইন্ডিয়ার বিএসএফ এবং ইন্ডিয়ার বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। সো আমরা আমাদের গন্তব্য হচ্ছে সেখানেই পৌঁছানো। সো আমরা পৌঁছাবো, সবাই এনজয় করব ওইখানের ঝর্ণাতে, এবং ঝর্ণাতে আমরা গোসল করব, তারপর আবার ব্যাক টু আমাদের প্লেস, আমরা যেখানে উঠছি। সো অনেক সুন্দর একটা জায়গা। আমরা এদিকে এই সাইডে আমরা সিগন্যাল দিছি কিন্তু সামনে
এই প্রকৃতির নেশা তো তোমাকে সুন্দর করে তুলতেছে। জি ভাইয়া, হ্যাঁ, আমি মানে 40 বছরে এখনো 16তে আছি ভাইয়া। তোমার বয়স 40, একটু বাড়াই বলছি। জাস্ট একটু বাড়ায় বলছে। এইসব জায়গায় থাকলে এমনিতে বয়স কমে যাবে। ইউ আর গেটিং স্মলার। শেষ মাথায় চলে আসছে। এই যে ইন্ডিয়ার ব্রিজ, এইখানে আসছি। এই যে আমাদের সাথে ভাই ব্রাদাররা, এবং আমাদেরকে গাইড করতেছি আমিন। সো রাজু, এক্সপিরিয়েন্স কি বাইক চালানোর? আমি তো প্রো রাইডার। ওকে, অনেক পাথর, কোটি কোটি টাকার। ওই যে ব্রিজটা কি ইন্ডিয়া? হ্যাঁ, আমরা নোম্যান্স ল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা মার্জুক রাসেলের মতো হাওয়া দেখি, বাতাস খাই। এই যে ইন্ডিয়ার ব্রিজ, ইন্ডিয়ার গাড়িগুলা ঝর্ণার পানি দিয়ে পরিষ্কার করতেছে। এই যে আমাদের ইয়ামিন নায়ক এখন ফটো সেশন করবে। বাহ, অনেক সুন্দর। ওই যে গাড়ি দেখেন। এই যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখা যাচ্ছে। সো যারা আমাকে লোকেশনের কথা বলতেছেন, এই যে দেখেন আমরা ইন্ডিয়াতে আছি। ওই সাইডে বাংলাদেশ, ব্রিজের ওই সাইডে বাংলাদেশ না, আমরা ইন্ডিয়াতে আছি। এই যে ইন্ডিয়ার গাড়িগুলো পরিষ্কার করতেছে। সো অপোজিট হচ্ছে বাংলাদেশ, আমরা এখন অবস্থান করতেছি ইন্ডিয়াতে, তাই না ভাইয়া? জি ভাই। রাইট, হ্যাঁ। টু দ্য পয়েন্ট। এই যে আমাদের ভাই ব্রাদাররা ইন্ডিয়াতে আসার পর অস্থির হয়ে গেছে ছবি তোলার জন্য। দলে বলে ছবি তুলতেছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এটা দেখেন কত বড় বড় পাহাড়। ওই যে ইন্ডিয়ান লোকরা, ওরা কাপড় চোপড় পায় না, ওই যে খালি গায়ে গোসল করতেছে। ওই যে একদল, তাই না? হ্যাঁ ভাই, চলো আমরা বাংলাদেশে চলে যাই। ওই যে আমাদের বাংলাদেশ চলেন ভাই যাই। অপোজিটে। আমরা এখন চলে যাবো। আমাদের জন্য কয়েকটা গাড়ি দাঁড়ায় আছে, ওই যে 4টা।